নমস্কার বন্ধুরা, আমরা ওই সিপিএমের দলতন্ত্র বা পার্টিতন্ত্র কি করে শুরু হয়েছিল বা এস্টাবলিশ করা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম। মানে এখন আমি কথাবার্তা শুনতে পান পুলিশ প্রশাসন টিএমসির আজ্ঞা অনুসারে চলে, যে অভিযোগ করা হয় সেটা শুরুমাত্রা কোথায় হয়েছে এইখানে এই সময়তে যেটা আমরা আলোচনা করছি। মহামতি লেনিন সাহেবের একটা কথা ছিল, the state apparatus or in the functioning of the state machine whose core is constituted by the state repressive apparatus or apparatuses. These are on the one hand the standing army as well as the police force and the legal apparatus, and on the other hand the state administration or bureaucracy. এইগুলোকে কন্ট্রোল করতে হবে। সেনাবাহিনীকে পারছি না, পুলিশকে করতে লাগবে, ব্যুরোক্রেসিকে করতে লাগবে। আর সমাজের ওপরে এমনভাবে আমরা মাকড়সার জালের মতো চারদিকে ছড়িয়ে থাকবো, এক একজনের এক এক এলাকার আগে যেমন ছিল না, মনসবদার জায়গিরদার অমুক তমুক যারা কন্ট্রোল করতো এক একটা এরিয়া, তাদের লিটল বাহিনী থাকতো, যেগুলো আমরা পরে আলোচনা করবো আরও ডিটেলস। সেই রকম এক একটা বাহিনী। আপনি শাসনের দিকে যান, মজিদ মাস্টারের নাম শুনতে পান, এখনো কোনো জলকর বা কোনো কিছু হলে বিবাদ হলে তিনি হচ্ছেন মানে তাকে বলে বাদী বিবাদী বিচারক ফাঁসিকর্তা, সবই তিনি। লক্ষণ শেঠ ছিলেন হলদিয়ায়, দীপকবাবু ছিলেন মেদিনীপুরে, দুই অমিতাভবাবু ছিলেন বা 24 পরগনা, এরকম। আর কথা না শুনলে কত লাশ পোড়া, আপনি তো জানেন, আপনার যান নেতাই হত্যাকাণ্ড, সুচপুর, বিজন সেতুতে আনন্দমার্গী 17 জন আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়ে মারা, এগুলো তো আমার বানানো কথা নয়, এগুলো তখন ছিল। এদের আবার স্টেপ আছে, জানলেন? যদি বিরোধিতা করে কিভাবে হবে জানেন তো? এরা একটা সিস্টেম আছে পুরো জিনিসটা কি, আমি একটু বলছি সিস্টেমটা কি। প্রথম হচ্ছে গালাগালি দেওয়া, মানে গালাগালি দিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়া, গালাগালি দেওয়া। আর গালাগালি আছে, ও সিআইয়ের চর, ও প্রতিক্রিয়াশীল, ও বুর্জুয়া দালাল, বা ও সংশোধনবাদী, বা অমুক তমুক হাসা হাসাত দিয়ে প্রথমে গালাগালি দেওয়া, তার মান মর্যাদা সর্বনাশ করে দেওয়া, সেটা হচ্ছে প্রথম স্টেপ। তারপরের স্টেপটা হচ্ছে হয়তো 2-4টে চড়থাপড় মেরে শাসন করে দেওয়া, বা বউয়ের কাছে হয়তো সাদা থান পাঠিয়ে দেওয়া, এইরকম। তৃতীয় স্টেপটা হচ্ছে এর বেশি মারধর করে হাত পা ভাঙা, আর চতুর্থ তো খালাস, এগুলো আছে। আমি বলছি আপনাদের আবার সেই লেনিন সাহেবের কথা, when a liberal is abused he says thank God they did not beat me. When he is beaten he thanks God that they did not kill him. When he is killed he will thank God that his immortal soul has been delivered from its mortal clay. মুক্তি দেওয়া হলো তাকে বন্ধন থেকে, জীবন যন্ত্রণা থেকে। এই হত্যা, এই যে রাজনৈতিক বিরোধী হলেই তাকে হত্যা করা, তাকে করা, এটা শুরু হয়েছিল ওই বলছিলাম 67 থেকে শুরু হয়েছিল, এবং 34 বছরে আরো বেড়েছে। এবং কি অপরিসীম, যে সব ছিল আমার সব চাই। এই সামান্য স্কুল নির্বাচন, পাড়ার একটা সে স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন হবে, প্রত্যেকটা সিট আমার চাই। ছাত্র সংসদের নির্বাচন হবে, যতগুলো সিট হবে প্রত্যেকটাই আমার চাই। বিরোধী দলের কেউ যদি দাঁড়ায়ও তাকে চর থাপ্পড় মেরে ওই গালালি দিয়ে তাকে আসতেই দেওয়া বন্ধ, কলেজে আসে, ইউনিভার্সিটি আসে, সব কটা আমাদের চাই।
একটা যদি বিরোধী পক্ষ যেতে, ধর 30টা সিট, 30টাই আমার চাই, একজন বিরোধী পক্ষ যাতে ক্যান্ডিডেট হতে না পারে। সেটা কন্ট্রোল করা হয় কখন থেকে? ওই অ্যাডমিশনের সময় থেকে। তা নাহলে যদি কলেজ হাতছাড়া হয়, একটা কলেজ যদি হাতছাড়া হয়, সেই এলাকার এলসি যিনি তার দায়িত্বে আছেন তাকে কৈফিয়ত দিতে হবে। এই যে একটা সর্বগ্রাসী, যে 100%ই আমার চাই, কাউকে আমি থাকতে দেব না, কাউকে বিরোধিতা করতে দেব না, এখনো একটা অন্তঃস্থাপন। সবাই আমি ঠিক, আমি যেমন দিই সেটাই ঠিক, শুধু সবাই আমার মতে কেন চলবে না? আমার পথে কেন সবাই হাঁটবে না? আমার কি দোষ? হাঁটতে হবে, না হাঁটলে উপরে। শিক্ষাক্ষেত্রে নির্বাচন বলুন, আর এরা কারণ এই ছাত্র নেতাগুলো পরে যুব নেতা হবে, সেখান থেকে তারা গিয়ে পরে পার্টি নেতা হবে, স্টেপ বাই স্টেপ এগোবে। এই সর্বগ্রাসী মনোভাবটা তখন তৈরি। আর একটা ক্ষেত্রে ধরুন, এমনকি আমার মনে আছে কিছুদিন আগে মাননীয় গৌতম দেব মশাই, সিপিএমের নেতা, এখনো অসুস্থ ছিলেন, তিনিও যখন পার্টি হেরে গেল এই মন্তব্যটা করেছিলেন যে এমনকি এই যে সর্বগ্রাসী, সব আমার চাই, সব আমার চাই, এটা যে না করলে হয়তো ভালো হতো। এবং শুধু স্কুল কলেজ না, এরপরে যেটা শুরু হলো শিক্ষাক্ষেত্রে অনিলায়ন, যেটা নাম দেওয়া হয়েছে। অনিল বসু তখন এখানকার রাজ্য সম্পাদক ছিল, অনিল বাবু, অনিল বসু না, ভুল, অনিল সেনগুপ্ত। তার দায়িত্ব ছিল শিক্ষা দপ্তরটা, উচ্চ শিক্ষা দপ্তরটা। মন্ত্রীরা ছিল তো নাম কেউ আসছে, সত্যসদন বাবু বা আর্য ছিলেন, পবিত্র বাবু। মানে উনি একসময় বলেছিলেন, আমারই মাঝে মাঝে লজ্জা হয়, আমি তো এত কলেজ প্রফেসর প্রিন্সিপাল কিছু ছিলাম না, কিন্তু আমারই আলিমুদ্দিন ইনস্টিটিউটে আমারই ঘরের বাইরে বেঞ্চে এসে এত বড় বড় প্রফেসর, ভিসি বা যারা হতে চান তারা এসে বসে থাকে। তা সবারই ইয়ে আছে যে কার কখন পোস্টিং ভালো চাই, কে হেড হতে চাইছে, ডিন হতে চাইছেন, কে ভিসি হতে চাইছে, কে অন্য কমিটিতে বা ফরেন ট্রিপ চাইছে, অনেক রকম ব্যাপার আছে। সন্তোষ ভট্টাচার্য মশাই কলকাতা ইউনিভার্সিটি চ্যান্সেলর হলেন, মানে সিপিএমের পছন্দ লোক নন, যে লিস্ট পেটেছিলেন ওর নাম ছিলেন, বা হয়তো 4th নাম্বারে ছিলেন, আপনি ছিলেন। ভদ্রলোক বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারলেন। 5 বছর ওর বাইরে গাড়িতে বসে বসে তিনি তার কাজ শেষ করে দেবেন, কর্মচারীরা তাকে ঢুকতে দেবে না। এই ছিল সেই অবস্থা। এবং যেহেতু পার্টিটাকে চালাতে হবে, কন্ট্রোল করতে হবে, সুতরাং যারা নিয়োগ হতেন তারা বেশিরভাগই এদেরই ক্যাডার। আমি 5 বছর ধরে ক্যাডারগিরি করলাম, পোস্টার লাগালাম, নির্বাচনে খাটলাম, এই করলাম সেই করলাম, পার্টি তো আমাকে দেখতে লাগবে। তাকে হয়তো দিল না হোল টাইমার বলে, তার বউ চাকরি দিল, তার পরিবারের অন্য কাউকে চাকরি, ভাইকে চাকরি দিল। লোকে বলে চাকরি দুর্নীতি নাকি এখন শুরু হয়েছে, এখন হয়তো টাকার বিনিময় হচ্ছে, তখন যেটা হতো সে পার্টি সমস্ত জায়গায় নিজের লোককে রাখত। আমি একটা গল্প বলি, এটা পুরো গল্প, এর আমি কোনো দিতে পারবো না, কোনো প্রমাণ দিতে পারবো না। আমি তো এক সময় ওই পড়াশোনা লাইনে ছিলাম, তা আমাদের একজন অধ্যাপক এই গল্পটা বলছিলেন যে সেই সময় এরকমই একজন, তারই একজন সতীর্থ বন্ধু, সেই বলছে তার ঘটনা। ভদ্রলোক সিপিএমেরই ছিলেন, তিনি ওই আগেকার যে আদর্শনিষ্ঠ, খুব একটা এরকম দুর্নীতি করা এর মধ্যে ছিলেন, মানে এ ধরনের কিছু কিছু লোক ছিলেন তখন। তার মেয়ে যে বরাবরই ফার্স্ট হয়েছে স্কুল কলেজে, বিদুষী মেয়ে যাকে, সেই কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছে। সবাই আশা করে আছে সে ওপর দিকেই থাকবে, কিন্তু লিস্ট বের হলে দেখা হলো তার নাম নেই। বাবা কাউকে কিছু বলেননি, বাবা যদি সিপিএমেরই একদম কার্ড হোল্ডিং মেম্বার এবং বেশ ভালো পোস্টে ছিলেন, কাউকে বলেননি কিছু, মেয়ের এর সম্মানে বাদ। দ্বিতীয়বার হলো, দ্বিতীয়বারও সে একই ব্যাপার, নাম নেই। তখন ভদ্রলোক একটু চিন্তা করি যে কী ব্যাপার, এরা হলো, দুবার মেয়ে এত সব পরীক্ষায় ফার্স্ট হয়ে, যেমন তিনি তো অধ্যাপক, তিনি তো মেয়েকে চেনেন, তিনি যে শিক্ষা সেলে যা ছিলেন, শিক্ষার মানে যারা অনিলবাবু যে গ্রুপটাকে নিয়ে শিক্ষা মনিটর করতেন,
তাদের একজনের কাছে গিয়েছিল, এই নাম্বারটা বলে তো কী ব্যাপার, এই আমার মেয়েটা বলে কেন, হ্যাঁ কে হয়, আমার মেয়েটা। আপনি আগে আসবেন তো মশাই, আপনি কী করেছেন, এটা 2 বছর পর পর ইনি ফার্স্ট হয়েছেন, কিন্তু কেউ এখানে রেকমেন্ড করতে আসেনি বা কিছু বলে, আমরা হয়েছে পার্টির লোক নয়, নাম্বার আমি প্রমাণ দিতে পারবো না। কিন্তু এই রকমের ঘটনা ঘটেছে, আকছাড় ঘটেছে। কারণ আপনারা বলতেন কমিশন ছিল, স্টাফ সিলেকশন কমিশন, তারপরে এসএসসি, অমুক তমুক, পাবলিক সার্ভিস কমিশন। আরে ভাই, এগুলো তো যন্ত্রে চলে না, এগুলো তো যন্ত্রে চলে না, মানুষই তো চালায়। যে মানুষটা চালাচ্ছে সে যদি ইচ্ছা করে আপনার নামটা কেটে বিয়ের নামটা ঢুকায়, আপনি কী করে ঢুকবেন, কোন দিকে যাবেন আপনি? এবার বিচার ব্যবস্থার উপর তাই নিজেদের মত। এখন যে আপনি দেখতে পাচ্ছেন যে জিনিসটা, রাজ্যের শাসক দল কোনো একটা রায় পছন্দ না হলেই সে বিচারপতির উপর আক্রমণ, অমুক তমুক নানা রকম শুনতে পাচ্ছেন। কে শুরু করেছিল? এরা। বিচার পছন্দ না হলেই সে বিচারপতিকে, মানে গ্রামেগঞ্জে বিচাররা যে কি হতো সে আপনি বুঝতে পারছেন, মানে হাইকোর্টে পর্যন্ত সে মিছিল করে, এই বিমান বসু বাবুই কি লেলের কি লালা, হ্যাঁ একজন বিচারপতি ছিলেন লালা, মাননীয় লালা, আমি নামটা ভুলে গেছি, লালা বাংলা ছেড়ে পালা। কাদের স্লোগান বলে জিজ্ঞেস করতে এখানে, যে লালা বাংলা ছেড়ে পালা কার স্লোগান ছিল? এবং এখানেও আইনজীবীদের মধ্যে সংগঠন, নিজেদের কন্ট্রোল। এই যে যা, সেই জন্য আমি বারবার বলছি, আপনি আজকে যা দেখছেন, যে অনাচার দুরাচার অত্যাচার দেখছেন, সব শুরু হয়েছিল পুলিশ। মানে এমন হয়েছে, আমি বলছি আপনাকে, প্রমোদবাবু পুলিশের কোনো বিক্ষোভ হচ্ছে, পুলিশ বলছে এটা সামলাতে পারছে না, গুলি চালাতে পারছে না, লোক মরছে না, তো বললেন পুলিশের গুলিতে, বন্দুকের গুলিতে কি গর্ভনিরোধক কিছু লাগানো আছে, এরকম মন্তব্য। বা পুলিশকে বোম মারলে পুলিশ কি রসগোল্লা ছুড়বে? জ্যোতিবাবুকে যেমন ধানতলা বা কোথায়, মানে গোলমালের বানতলা খুব সম্ভব, ধানতলা আর বানতলা আই নট শিওর, হ্যাঁ ধানতলা মহিলাদের উপর অত্যাচার অমুক তমুক, ওনাকেও জিজ্ঞেস করলাম, উনি ওরা একটু গট গট করে হাঁটার স্টাইল একটা বড় বড় একটা হাতে, ওরকম হয়েই থাকে, ওরকম হয়েই থাকে বলে চলে। সুতরাং আপনি এই যে মধ্যে গত 34 বছর ধরে চলছে, 10 বছর সেটারই কন্টিনিউয়েশন। ফেরাও লাল একই তো কন্টিনিউশন হয়ে চলছে। বর্তমান মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে এদের স্টাডি করেছে, খুব ভালোভাবে এদের স্টাডি করেছে, একদম সেই কার্যকর্তাদের চলেছেন। এবং তারও এরকম এর জন্য তিনটি নির্বাচন হয়ে গেল, তিনি ক্ষমতায় আছেন এক কারণে। এবং এটাও আমি বলে দিচ্ছি, আপনারা দেখছেন তো, আবার এদের পার্টি আছে, সে আবার বিজেপিতে সে এসে জয়েন করছে। আমি একবার এক বিজেপি কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার, এই লোকগুলো কালকে আপনাদের ধরে পেটালো, ইয়ে করে দিলো, সে আজকে আপনাদের পার্টিতে চলে এলো, সেই আপনার নেতা হয়ে গেল, তাকে আপনি নিয়ে নিলেন, নির্বাচন দাঁড় করে দিলেন। সে আমাকে বলছে, অরুণ দা এত ব্যাপার বোঝেন তো, সব তো সবাই, এরা নির্বাচন টেস্টেড, এরা নির্বাচনের টেস্টে জিতে এসছে, এরা হোল্ড আছে, সবাইকে দিয়ে তো পার্টি হয় না, নির্বাচন করাতে হয়। আমার আপনার ঘরের ছেলেরা কি ফ্ল্যাগ নিয়ে যাবে, নাকি বোম মারবে, নাকি ওই বুথে গিয়ে জ্যাম করবে বা রিগিং করবে? এরা হচ্ছে একেবারে এক্সপার্ট, ট্রেডমার্ক, টেস্টেড, ওয়েল টেস্টেড, ব্যাটল টেস্টেড। এরা যখন আসবে আমার তো দিতেই হবে, দিয়ে তো আমরা এগোবো। শুধু আশা করবেন, জনগণের মধ্যে থেকে যতক্ষণ না প্রতিরোধ আসছে, জনগণ যতক্ষণ না রাস্তায় আসছে, যতক্ষণ না সিংহভাগ মডেল তৈরি হচ্ছে, যতক্ষণ না কোনো মুখ্যমন্ত্রী আসছেন যিনি বলছেন যে ঠিক আছে আমার 5 বছরে আমি কাউকে কোনো ভোট রিগিং করতে দেবো না, আমার কাজ করব, জনগণের কাছে যাবো, জনগণ যদি বলেন থাকবো, চলে যাবো, আমার বাহুবলী দরকার নেই। এই যেমন ধরুন না উড়িষ্যা, নবীন পট্টনায়ক বাবু 3 দশক রাজত্ব করে, সাচ্চা ভদ্রলোক, উড়িষ্যা কত উন্নতি করেছেন, চলে গেলেন। বা বিহারে এক সময় শোনা গেছিল নীতিশ কুমার সাহেব এই করেছিল। এইটা যদি কেউ করতে পারে, কারণ ওইটাই হচ্ছে মধুর ভাণ্ডার, নির্বাচন ক্ষমতা,
ওইখানে যদি আমি নিরপেক্ষ করতে না, আমার লাগবে না কারোর সাপোর্ট, লোকে যা আমি কাজ করব লোকের জন্য, লোক যদি ভালো মনে করে আমাকে নির্বাচন করবে, না করে করবে না, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিই, তখনই একমাত্র কন্ট্রোল। কারণ এখন যেটা হয়, ওয়ান ডে ম্যাচ ভার্সেস টেস্ট ম্যাচ, ওই একদিনে এরা সব যা করা করে দিয়ে আসে, ভোটটা জিতিয়ে দেয়, পারে 5 বছর নিশ্চিন্ত। ওয়ান ডে ম্যাচ খেলে অন্যরা 5 ম্যাচ টেস্ট ম্যাচ 5 বছরের বাধা। নমস্কার, এই পর্যন্ত রাখলাম, আরও আলোচনা হবে, আশা করি থাকবেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন, চলি।